প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বিরোধী দলের প্রতিবাদের পর অবশেষে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। ব্রেকিং নিউজ, জাতীয় সংসদ ভবন 12 মার্চ বৃহস্পতিবার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষণ দিতে এসেছেন, কিন্তু যা ঘটল তা কেউ কল্পনাও করেনি। বিরোধী দলের তীব্র প্রতিবাদ, প্ল্যাকার্ড, স্লোগান, ওয়াকআউট, এক অভূতপূর্ব অপমান। এরপর সন্ধ্যায় খবর এলো রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। শেষ হলো বিতর্কিত এক অধ্যায়। জুলাই বিপ্লবের পর বাংলাদেশের রাজনীতিতে আজ সবচেয়ে বড় ভূমিকম্পটি ঘটে গেল জাতীয় সংসদে। কেন হঠাৎ রাষ্ট্রপতির মুখের উপর এমন চরম অপমান ছুড়ে দিলেন সংসদ সদস্যরা? কেন তাকে ফ্যাসিস্টের দোসর বলে আখ্যা দেওয়া হলো? আর এই পদত্যাগের পর কে হচ্ছেন দেশের নতুন রাষ্ট্রপতি? আজ আমরা জানাবো এই পুরো ঘটনার আদ্যোপান্ত। তাই ভিডিওটি না কেনে একদম শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সকাল 11টা, সংসদ অধিবেশন সবেমাত্র শুরু হয়েছে। স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ ঘোষণা দিলেন, মাননীয় রাষ্ট্রপতি এখন ভাষণ দেবেন। কিন্তু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কক্ষে প্রবেশ করতেই ঘটে গেল সেই অকল্পনীয় ঘটনা। গর্জে উঠল পুরো বিরোধী দল। জামায়াতে ইসলামী এবং 11 দলীয় জোটের সদস্যরা তাদের আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। সবার হাতে কালো প্ল্যাকার্ড, তাতে বড় বড় অক্ষরে লেখা, জুলাইয়ের সঙ্গে গাদ্দারি বন্ধ করো। স্পিকার বারবার অনুরোধ করলেন ধৈর্য ধরার জন্য, কিন্তু কে শোনে কার কথা? নিয়ম অনুযায়ী জাতীয় সঙ্গীত বেজে উঠল ঠিকই, কিন্তু বিরোধীরা স্পষ্ট জানিয়ে দিলেন, আমরা জাতীয় সঙ্গীতকে সম্মান জানাচ্ছি, কিন্তু এই ফ্যাসিস্ট রাষ্ট্রপতিকে নয়। সংসদে তখন পিন পতন নীরবতা। এমন প্রকাশ্য অপমান হজম করে শাহাবুদ্দিন কাঁপা গলায় তার ভাষণ শুরু করলেন। আর ঠিক তখনই শুরু হলো আসল প্রতিবাদ। ফ্যাসিস্টদের দোসর, ইস্তফা দাও, জুলাইয়ের সাথে গাদ্দার, পদত্যাগ করো। এই স্লোগান দিতে দিতে বিরোধী দলের সদস্যরা রাষ্ট্রপতির সামনে দিয়েই ওয়াকআউট করা শুরু করলেন। 1 জন, 2 জন, 10 জন, 50 জন করে পুরো সংসদ কক্ষ প্রায় খালি হয়ে গেল। স্পিকারের চেয়ারের দিকে তাকিয়ে রাষ্ট্রপতি শুধু দেখলেন সারি সারি খালি চেয়ার, আর বসে আছেন কেবল বিএনপির কিছু সদস্য। তার কথা শোনার মতো সেখানে কেউ নেই। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, একজন রাষ্ট্রপতির সাথে কেন এমন আচরণ করা হলো? কেন এই তীব্র ক্ষোভ? এর উত্তর লুকিয়ে আছে মোহাম্মদ শাহাবুদ্দিনের রাজনৈতিক পরিচয়ের গভীরে। তিনি কোনো সাধারণ বা নিরপেক্ষ ব্যক্তি নন। তার শিরায় শিরায় বইছে আওয়ামী লীগের রক্ত। 1967 সালে পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক থেকে শুরু করে 75-এ বাকশালের যুগ্ম সম্পাদক এবং পরবর্তীতে আওয়ামী লীগের প্রচার সম্পাদক, পুরো জীবনটাই তিনি বিলিয়ে দিয়েছেন এক দলের সেবায়। দুদকের কমিশনার থাকাকালীন পদ্মা সেতু দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণ করে তিনি আওয়ামী সরকারকে রক্ষা করেছিলেন। আর তারই পুরস্কার স্বরূপ 2023 সালে শেখ হাসিনা তাকে দেশের রাষ্ট্রপতি হিসেবে বসিয়েছিলেন। এমনকি 2024 সালে শেখ হাসিনার বিতর্কিত সরকারকে শপথও পড়িয়েছিলেন তিনি, আর তখন খুশিতে হাসছিলেন। জুলাই অগস্টের রক্তাক্ত বিপ্লবে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেন, আওয়ামী লীগের পতন হলো, তখনও আইনের ফাঁক গলে 5 বছরের মেয়াদের দোহাই দিয়ে বহাল তবিয়তে বঙ্গভবনে থেকে গেলেন এই শাহাবুদ্দিন। কিন্তু তিনি কি চুপ ছিলেন? না, তিনি বিতর্কিত মন্তব্য করে বসলেন। বললেন, শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র আমি পাইনি, অথচ সেনাপ্রধান স্বয়ং নিশ্চিত করেছিলেন যে হাসিনা পদত্যাগ করেছেন। তাহলে শাহাবুদ্দিন কেন এই ডাহা মিথ্যা কথা বললেন? কার স্বার্থে? স্পষ্টতই পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে পুনর্বাসন করতে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারকে দুর্বল করতেই তিনি এই চাল চেলেছিলেন। শুধু তাই নয়, ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে তিনি মিথ্যা অভিযোগ আনলেন। বললেন, তাকে পদচ্যুত করার চেষ্টা হচ্ছে, বিদেশ যেতে দেওয়া হচ্ছে না, বঙ্গভবনে বন্দি করে রাখা হয়েছে, যার কোনো প্রমাণ নেই, শুধু ফাঁকা কথা। উদ্দেশ্য একটাই, দেশে অস্থিরতা সৃষ্টি করা। যে জুলাই বিপ্লবে হাজারো ছাত্র জনতার রক্ত দিল, জীবন দিল, সেই বিপ্লবকেও তিনি অপমান করেছেন। তার এইসব বিতর্কিত মন্তব্য আর ষড়যন্ত্রের কারণেই আজ ছাত্র, জনতা এবং বিরোধী দলগুলো একাট্টা হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থান কর্মসূচি পালন করেছে এনসিপি। তাদের স্পষ্ট 3টি দাবি ছিল: সংবিধান সংস্কার পর্ষদের শপথ ও গণভোট অনুযায়ী সংস্কার, রাষ্ট্রপতিকে অভিশংসন এবং জুলাই গণহত্যার বিচার। তারা হুঙ্কার দিয়েছিল, যতদিন শাহাবুদ্দিন থাকবে আমরা আন্দোলন করব, রাস্তায় থাকব, বঙ্গভবন ঘেরাও করব। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং আমির ডাক্তার শফিকুর রহমান আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে ফ্যাসিবাদের এই দোসরকে সংসদে কথা বলতে দেওয়া হবে না। আর আজ তারা সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করলেন।
বিএনপিও হয়তো চাইছিল শাহাবুদ্দিন চলে যাক, কিন্তু তারা আইনি পথে হাঁটতে চেয়েছিল। তবে আজকের এই অপমান সত্যিই অসহ্য। একজন রাষ্ট্রপতি ভাষণ দিচ্ছেন আর বিরোধীরা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে, ওয়াকআউট করছে, মুখের ওপর বলছে আমরা তোমাকে সম্মান করি না। এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? ভাষণ শেষ করে বঙ্গভবনে যখন তিনি ফিরলেন, তখন তিনি এক নীরব, বিধ্বস্ত ও অপমানিত মানুষ। চারদিক থেকে পদত্যাগের চাপ, জনগণের ক্ষোভ, সরকারের চাপ এবং সংসদের এই নজিরবিহীন অপমান সব মিলিয়ে তিনি বুঝে গিয়েছিলেন আর ক্ষমতা আঁকড়ে ধরে রাখার কোনো সুযোগ নেই। আর তাই সন্ধ্যায় খবর এলো তিনি পদত্যাগ করেছেন। লিখিত পদত্যাগপত্র স্পিকারের কাছে পাঠিয়ে দিয়েছেন। মোহাম্মদ শাহাবুদ্দিনের এই পদত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে পতিত স্বৈরাচারের শেষ প্রতীকটিও আজ মুছে গেল। পুরনো ব্যবস্থার সম্পূর্ণ শেষ হলো, প্রতিষ্ঠিত হলো নতুন ব্যবস্থা। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, নতুন রাষ্ট্রপতি কে হবেন? প্রধানমন্ত্রী তারেক রহমান প্রস্তাব করেছিলেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম। তিনি নিরপেক্ষ এবং বিশ্বজুড়ে সম্মানিত। তিনি কি রাজি হবেন নাকি অন্য কেউ? সংসদে রাষ্ট্রপতি হতে 2/3 ভোট দরকার। বিএনপির 209, জামায়াতের 68 এবং এনসিপির 6, মোট 283টি আসন রয়েছে, যা যথেষ্টের চেয়েও বেশি। তাই তারা যাকে চাইবেন তিনিই হবেন দেশের নতুন অভিভাবক। ইতিহাস আজ নতুন করে লেখা হলো। সংসদে রাষ্ট্রপতিকে এভাবে অপমান করা আর তার জেরে একই দিনে পদত্যাগ, এমন ঘটনা বাংলাদেশ আগে কখনো দেখেনি। নতুন অধ্যায় শুরু হচ্ছে। দর্শক, রাষ্ট্রপতির এই পদত্যাগ এবং সংসদের ঘটনা নিয়ে আপনাদের কি মতামত? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। রাজনীতি এবং দেশের সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।